হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিথিন স্টোরি আর ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। তো আজকে আমি সারাদিনে কি করব তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমাদেরকে আমি বলেছিলাম আমার বাড়ির মিনি বাগানে যখন জবা ফুলটা ফুটবে সেটা একটা অন্য কালার, সেটা হচ্ছে পিঙ্ক কালার, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়েট, এই যে এটা হচ্ছে সেই জবা ফুলটা, একটা ফুটেছে আর এই যে একটা কুড়ি এসছে। এইটা দেখেই তো সকালবেলা মনটা ভালো হয়ে গেছে। তো দেখলেই ফুলটা তোমরা, আমার তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ওটা দেখেই মনটা ভালো হয়ে গেছে। যাই হোক, আজকের আমি দিনটা শুরু করছি 1 কাপ কী বলে এটা জিরের জল দিয়ে। কালকে রাত্রিবেলা মনে করে এটা ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য আজকে খেতে পাচ্ছি। তো এখন এটা খাই, খেয়ে তারপরে দেখছি। আর বাই দ্য ওয়ে, আজকে মা থাকছে না সারাদিনের জন্য। আজকে মা যাচ্ছে আমার মামার বাড়ি, ওখানে একটু কাজ আছে, তাই তার মানে আমি আবার আজকে বাড়িতে একা কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য একা থাকবো। তারপর তো আবার সেই পড়াতে যাব, কারণ আজ ফ্রাইডে অবধি আমার পড়ানো থাকে। তো দেখি মা কখন বেরোয়, তারপর থেকে আমি একা। কিন্তু ভাবছি সেটাই, কি করব সারাদিন বাড়িতে একা একা। বাড়িতে না থাকলে তো মায়ের সাথে ভালোই লাগে, এই কিচকিচ ঘিচ ঘিচ হয় না। কিন্তু আমার মায়ের সাথে মনে হয় যে দূর, কথা বলার লোক নেই, কি করব, ভাল লাগছে না, কি করব জানি না। দেখি কি করা যায়। ভাবছি একা কোথাও ঘুরে আসবো, তারপরে ভাবছি কোথায় আর যাব, দেখি কি করি। জিরের জল তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 0.5 ঘন্টাও হয়ে গেছে, সময়ও হয়ে গেছে খাবার। কিন্তু প্রত্যেক দিনই আমাকে ভাবতে হয় যে আমি কি খাবো, এই ভাবনাটাই আমাকে প্রত্যেক দিন ভাবতে হয়। ভেবে ভেবে হাফ সময় কেটে যায়, আর তারপরে আমি আর কিছু খাইও না। বাহ, ভালো। তো রান্নাঘরে এসে দেখি মা পাউরুটি আর পিনাট বাটারটা বের করে রেখেছিল, কিন্তু আমার এখন এটা খেতে আর ইচ্ছা করছে না। আমি মটর সেদ্ধ খাবো শসা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, এটাই খাই, কারণ আমার এটাই খেতে এখন ইচ্ছে করছে। জানি মা এটাও বলবে যে ওটা আমি বের করে রাখলাম, ওগুলো খেলি না, আগেই বলতিস তাহলে। এবার আমি তো আর মাকে সেটা বোঝাতে পারি না। আমি তো আর মাকে বোঝাতে পারি না যে আমার কখন কোনটা খেতে ইচ্ছা করে। ব্যাগ আমি তো নিজেই বুঝতে পারি না আমার কি খেতে কখন ইচ্ছা করে। আমার খিদে পেলেও ব্যাগ আমি সেটা বুঝি না, আমাকে লোকজন বলে দেয়, যাদের সঙ্গে আমি থাকি তারা আমাকে বলে দেয়। তো যেমনটা তোমাদেরকে আমি বললাম যে মা আজকে থাকবে না বাড়িতে, মামা বাড়ি যাবে। তো মা তো চলে গেছে অনেকক্ষণ। এতক্ষণ আমি একবার শুয়ে, একবার বসে, একবার জানলা দিয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ বাইরের দিকে, যে কি করা যায় ভেবে ভেবে কিছুই পারলাম না। এই ভাবতে ভাবতে আমি 2 ঘন্টা কাটিয়ে দিলাম। এবার ভাবছি আর কি করব, কিছুক্ষণ পর তো টাইমই হয়ে গেছে, আর 1 ঘন্টা আর 1.5 ঘন্টা পর আমি পড়াতেই যাব। যাই স্নান টান করে নিই, কিছুই যখন কাজ পাচ্ছি না, স্নান টান করে পুজো দিই খেয়ে দিয়ে পড়াতে চলে যাই। আর কি করব, ভাবছি আজকে একটু যদি ইচ্ছা হয় তো যাদবপুর যাব। যাদবপুরেও একটা ভালো কানের দুলের দোকান আছে, যদি সেটা বসে আজকে তাহলে তোমাদেরকে সেটা দেখাতে পারবো। দেখি কি করি, যদি ইচ্ছা হয় তো যাব। আসলে সবটাই আমার ইচ্ছে আর মুডের ওপর, এটাই যা। আর দেখি, আর যদি মা যদি তাড়াতাড়ি চলে আসে, মা তো যাদবপুর দিয়েই আসবে, মাকে না হলে বলো মা তুমি একটু দাঁড়াও তো, তাহলে একটু দেখবো। দেখে কী করি। এখন অবধি ভেবেছি, আমি তো আমার যখন তখন মুড সুইং হয়ে যায়, আমি মুড সুইংয়ের মাস্টার। আমার এখন মনে হচ্ছে আমি এটা করবো, কিছুক্ষণ পর মনে হবে দূর আর ভালো লাগছে না, আমি এটা করবো না। তো এখন আপাতত স্নানটা করি, করে পুজো দিয়ে খাই, খেয়ে দিয়ে আমি পড়াতে যাই, তারপরে আমি দেখছি কি করি। তো খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন খেতে বসছিলাম, আমার হঠাৎ করে ডিমের অমলেট খেতে ইচ্ছা হয়েছে, তাই জন্য আমি এখন অমলেট করতে এসছি। অমলেটটা করে তারপরে খাবো। আর খাবারে আজকে দেখলাম মা সেদ্ধ ডাল করে গেছে, সেদ্ধ ডালের অমলেট দিয়ে খেয়ে নেবো। মাছও আছে, দেখি ইচ্ছা হলে খাবো, নইলে খাবো না। ওয়েট, অমলেটটা নিয়ে যাই থালায়। রেডি হয়ে গেছে অমলেটটা, তো এটা আবার নিয়ে যাই। ওয়েট, তো এইটা হচ্ছে আমার আজকের খাবার, ভাত, ডিমের অমলেট আর সেদ্ধ ডাল। এখানে মাছও আছে,
মাছও আছে, কিন্তু আমার মাছটা খেতে খুব একটা ইচ্ছা করছে না। যদি ইচ্ছা হয় তো খাবো, না হলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমি এবার খেয়ে নিই। আর আজকে অনেক দেরিও হয়ে গেছে, খেতে খেতে কটা বাজবে জানি না। যে খেয়ে দে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। মা ঘরে না থাকলে আমি এইসবই করি, যখন যেটা মনে হয় বানিয়ে খেয়ে নিই। এখন যেমন ডিম ছিল তাই জন্য বানাতে পেরেছি, যখন যে জিনিসটা অ্যাভেলেবেল থাকে তখন সেটাই বানাই। ডাল আর ডিমটা দিয়ে খেয়ে নেবো। আমার তো খেতে ভালোই লাগে, তোমাদের কার কার ডাল সিদ্ধ খেতে ভালো লাগে জানিও আমাকে। আর খেয়ে দিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, আমি রেডি হয়ে দেখা করব। না হলে আজকে অনেক দেরি হয়ে গেছে, যাই না কতক্ষণে আজ খেয়ে উঠবো আর কতক্ষণেই বা যাবো। তো তখন আর কথা বলতে আমি পারিনি, আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে, তাই আমি পড়াতে চলে এসেছি তাড়াহুড়ো করে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, আমি যখন পড়াতে আসি তখন ঘর কেমন থাকে, পুরো টিপটপ ক্লিন। আর আমার যখন পড়ানো হয়ে যায় তখন ঘরের অবস্থা তোমাদেরকে আমি আজকে দেখাবো। ওয়েট, এটা হচ্ছে ঘরের এখন অবস্থা। कहाँ सब कुछ ठीक ठाक है? अभी अभी वीडियो के लिए तुमने सब कुछ ठीक किए। नहीं अंशिका झूठ मत बोलो। और घर का हालत देखो, इस दीवार पे कलर, उस दीवार पे कलर, हाँ नहीं है। और पढ़ने के बाद ये हालत हो जाते हैं। क्या देख रहे हो तुम? और अब इससे पहले क्या देख रहे थे तुम? তো এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, যে আমার পড়ানোর পর আমার স্টুডেন্টরা কী দেখে, ল্যাপটপে রিথিন স্টোরি দেখে। মানে আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখে বসে বসে, একটা করে রোজ ভিডিও দেখে। আর আমাকে বলে ম্যাম कल आपने वो किए थे ना, आज ये हुआ है और कब डालेंगे आप ये वीडियो, ये सब बोलते हैं। মানে আমি মাঝখানে একটু হিন্দিতে কথা বলছি, বিকজ এরা হিন্দিতে কথা বলে, তার জন্য এরা বাংলা খুব একটা ভালো বোঝে না, তাই জন্য। তো বাড়িতে আমি এখন এবার যাব। এতক্ষণ এখানে বৃষ্টি পড়ছিল না, জানি না আর কোথায় বৃষ্টি হচ্ছিল। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, আর বলেছিলাম না কালকে যে বৃষ্টির সঙ্গে আমার শত্রুতা আছে, ঠিক তাই। বাইরে যখন ছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাগ্য হলো ছাতাটা আছে, ছাতাটা খুলতে লাগে না এই কারণে, কারণ আমি বাড়ির সামনে যখন ছিলাম তখনই বৃষ্টিটা শুরু হয়েছে। এটাই যে ভাগ্য বলে। এবার যাই ঘরে ঢুকি, ঘরে গিয়ে একটু ফ্রেশ হই। যখন আমি পড়িয়ে বেরোচ্ছিলাম তখন আমার ইচ্ছা করছিল যে না যাই, একটু যাদবপুরে ঘুরে আসি। কিন্তু যেই সামনে অটোটা পেয়ে গেলাম, মানে বাড়িতে আসে যে অটোটা পেয়ে গেলাম, তখন বললো না থাক বাড়িই চলে যাই। বললাম না সবটাই আমার মুড, কখন যে আমার মুডের কি হয় ভগবান জানে। মায়ের সাথে আমি নিজেও বুঝতে পারি না যে আমার মুডের কথা। যাই হোক, আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা।